Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আচ্ছা মামা, আমি না কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে তুই বিয়ে করতেছিস। তোর মতন প্লে বয় যে কিনা এতদিন মেয়েদের সাথে ইটিস পিটিস করছিস, মেয়েদের মন নিয়ে খেলা করছিস, সে কিনা বিয়ে করতেছিস। আসলে মামা ব্যাপারটা না আমার হজম হইতেছে না। শোন, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। আর মা যেভাবে আমার পিছনে পড়ে আছে, সারা দিন বলে বিয়ে করো বিয়ে করো। মার জোরাজোরিতে মেয়েটা দেখতে গেলাম, মেয়েটাও দেখতে সুন্দর, আর আমারও পছন্দ হয়েছে, তাই আর দ্বিমত করিনি। কিন্তু মামা বিয়ে মানে হচ্ছে বন্দি জীবন। রাতে বাইরে থাকতে পারবি না, বন্ধুদের সাথে অকারণে আড্ডা দিতে পারবি না, নেশা করতে পারবি না, আর সংসারে সব দায়িত্ব তোর নিতে হবে। তোর কি মনে হয় বোর কথা শোনার মতন ছেলে আমি? ওকে বিয়ে করার কারণ হচ্ছে প্রথমত দেখতে সুন্দর, আর দ্বিতীয়ত নম্রভদ্র স্বভাবের। এমন মেয়েকে যা বলবো তাই শুনবে, এটা স্বামীর কথা শুনে, আর ও আমার কথা শুনবে। শোন, বউ থাকবে ঘরে, আর আমি বাইরে সিঙ্গেল। এখন যেভাবে চলতেছি, বিয়ের পরেও সেভাবে চলবো, বুঝলি? তা বুঝলাম, কিন্তু শুনলাম তোর বউ নাকি খুব ধার্মিক, নামাজ কালাম পড়ে, পর্দা করে। তাছাড়া এমন বউ নিয়ে পার্টিতে কিভাবে যাবি? এমন ব্যাকডেটেড বউ নিয়ে বন্ধুদের সামনে গেলে বন্ধুরা হাসাহাসি করবে, বলবে কোন হুজুর নিকে বিয়ে করছিস। আরে বিয়ের পরে আমি ওর ছুটি চেঞ্জ করে ফেলছি, আর ওরা বলবো এসব পর্দা টর্দা করা যাবে না। আমার সাথে বাইরে চলতে হলে স্মার্ট ভাবে চলতে হবে, স্মার্ট ড্রেস পরতে হবে, আর ওইসব কথা শুনতে বাধ্য। শোন, আমার বউ যে সুন্দর, ওরে যদি একটু স্মার্ট ড্রেস পরানো যায়, মানুষ দেখলে হা করে তাকায় ভাই, আর সবাই বলবে অর্ণের বউ সেই সুন্দরী। বিড়িকে আমি টানবো, কিন্তু শেষ করে ভালো আছিস। হ্যাঁ, নতুন একটা দেখ। কিরে, তুই নাকি বলেছিস বিয়েতে কোনো সাজগোজ করবি না? এই কথা তোমাকে কে বললো? অয়নের বড় বোন ফোন করেছিল, আমার মনে হচ্ছে তোর কথায় সে রাগ করেছে। সাজগোজ করবো না এই কথা তো বলিনি। আমি বলেছি সাজগোজ করে সে সকল পুরুষ মানুষের সামনে যাব না যারা আমার জন্য মাহরাম না। আর তাছাড়া আমি সাজগোজ করব আমার খুশির জন্য, আমার স্বামীর জন্য। আর আমি সাজগোজ করে যদি অন্য সকল পুরুষ মানুষের সামনে যাই, তাহলে আমার পাপ হবে। এ কাজ আমি করব না। শোন, সবসময় পাপ পুণ্য হিসাব করলে হয় না, মাঝে মাঝে কিছু ব্যাপার ছাড় দিতে হয়। অনেক ব্যাপারে হয়তো ছাড় দেওয়া যায়, কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে আমি কোনো প্রকার কোনো ছাড় দিতে পারবো না মা।